আজকে আমরা তোমাদের পরিমিতি সেকশনের 16.1 অধ্যায়ের কয়েকটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো যাতে সহজে তোমরা সেগুলো বুঝতে পারো। এখানে 16.1 অধ্যায়ের 2 দাগ আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। 20 মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে খাড়াভাবে আছে। মইটির গোড়া দেয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। তো এখানে খেয়াল করো, এখানে বলছে যে 20 মিটার লম্বা একটি মই। মই মানে আমাদের গ্রামের ভাষায় সেটা বাসুই আমরা বলে থাকি অনেকে। তো এখানে আমি একটু অঙ্কন করছি, তোমরা খেয়াল করো। মানে এই অধ্যায়ের প্রশ্নগুলো যদি একে তোমরা সমাধান করো তাহলে বুঝতে অনেক সুবিধা হবে। তো এখানে 2 দাগ একটু খেয়াল করো তোমরা। এখানে একটা মই আমি এখানে অঙ্কন করেছি। এই মইটি ধরে নিলাম এই দেয়ালের সাথে খাড়াভাবে আছে। আমরা যদি মইটির গোড়া এখানে ধরে টান দিই তাহলে উপরের প্রান্ত কিছুটা নিচে নেমে আসে। তোমরা বাসায় প্র্যাকটিস করে দেখবা, একটা মই দেয়ালের সাথে ধরবা, ধরে যখনই তুমি গোড়া টান দিবা তখন কিন্তু উপরের প্রান্ত কিছুটা নিচে নেমে আসবে। তো এখানে বলেছে যে মইটির গোড়া এই দেয়াল থেকে কত দূরে সরালে, এখান থেকে কত দূরে সরালে মইটি উপরের প্রান্ত 4 মিটার নিচে নেমে আসবে। তো অঙ্কনটা এরকম হবে, দেখো। তো এইটুকু হচ্ছে 4 মিটার। আমরা দেখেছি যে মইটি 20 মিটার লম্বা ছিল, তাহলে এইটুকু যদি 4 মিটার হয় তাহলে বাকি যেটুকু আছে এটুকু হবে 16 মিটার। আচ্ছা, আমরা যে মই সেই মইটিকেই কিন্তু এখানে বাঁকা করে অঙ্কন করেছি। তাহলে মইটির দৈর্ঘ্য তো 20 মিটার ছিল, তাহলে এইটুকুর মান কত হবে? 20 মিটার। আমরা ধরে নেই যে মইটির গোড়া আমরা দেয়াল থেকে x দূরত্ব এখানে সরিয়ে নিয়েছি। এখানে লিখতে হবে ধরি নির্ণেয় দূরত্ব সমান x মিটার। ধরি নির্ণেয় দূরত্ব সমান x মিটার। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেছে। এখানে ভূমি x, উচ্চতা 16, অতিভুজ 20। সমকোণী ত্রিভুজের যে সূত্র আমরা পিথাগোরাসের উপপাদ্য জানি সেটি দিয়ে আমরা গাণিতিক সমস্যাটি সমাধান করব। ভূমি স্কয়ার যোগ উচ্চতা স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। x স্কয়ার যোগ 16 স্কয়ার অর্থাৎ 16 × 16 মানে 256, 20 × 20 মানে 400। x স্কয়ার সমান 400 - 256 সমান 144। x সমান √144 সমান 12। অতএব নির্ণেয় দূরত্ব সমান 12 মিটার। এটা অ্যান্সার। তো সহজে আমরা দুই দাগ এর প্রশ্নটি আমরা সমাধান করতে পারলাম। আমি আবারও একটু বোঝাই দেই তোমাদের। আমরা একটা মই আঁকেছিলাম, এই যে একটা মই, এই মইটা আমরা গোড়া ধরে এখানে টান দিয়েছি, তাহলে উপরের প্রান্ত কিছুটা নিচে এসে এই পজিশনে মইটা, দেখো এই পজিশনে মইটা আছে। তো যেহেতু 4 মিটার নিচে নেমে গেছে, সুতরাং বাকি দৈর্ঘ্যটুকু হবে 20 - 4 অর্থাৎ 16। আমরা ধরে নিই যে গোড়ার থেকে কিছু দূরে মইটা সরে এসেছে, সেটা হচ্ছে x। ধরি নির্ণেয় দূরত্ব x মিটার। যে মই সেই মই এখানে এই অবস্থায় আছে, সুতরাং মইটির দৈর্ঘ্য তো মোট ছিল 20, সেহেতু সেই মইটি এখানে বাঁকা করে আঁকা আছে, তাহলে এই অতিভুজ হবে কত? 20। তোমরা দেখো, ভূমি স্কয়ার যোগ উচ্চতা স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। x স্কয়ার যোগ 16 স্কয়ার সমান 20 স্কয়ার। এখান থেকে আমরা x এর মান বার করলাম 12 মিটার। তাহলে আমাদের নির্ণেয় দূরত্ব কত হবে? 12 মিটার। আমরা এর পরবর্তী যে কোশ্চেন 3 দাগ, তোমরা একটু এখানে খেয়াল করো।
আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার। এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমি 3 দাগ শুরু করছি, তোমরা একটু খেয়াল করো। প্রথমে আমরা একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকবো। তোমরা দেখো, ধরে নাও এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এই ত্রিভুজের সমান সমান বাহু মনে করি আমরা এ, আর অপর বাহু অর্থাৎ ভূমি মনে করি বি। লেখো, ধরি সমান সমান বাহু সমান এ মিটার, ভূমি সমান বি মিটার। এই দুইটা বাহু আমরা ধরে নিয়েছি। একটি হচ্ছে সমান সমান বাহু, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহু সমান, এজন্য এটাও এ এটাও এ। অপর যে বাহুটি সেটি আমরা মনে করি ভূমি, তাহলে ভূমি সমান বি মিটার। এখন এখানে তোমরা একটু প্রশ্নটি আবার পড়ো। একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার। তো পরিসীমা মানে আমরা একটু বোঝানোর চেষ্টা করি পরিসীমাটা আসলে কি জিনিস। যে কয়টি পাশ থাকবে বা যে কয়টি বাহু থাকবে সেই কয়টি বাহুর যোগফল হবে পরিসীমা। এখানে আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজ অর্থাৎ 3টা বাহু, তাহলে পরিসীমা হবে এ যোগ বি। যদি একটা চতুর্ভুজ হতো তাহলে এখানে যদি 2 সেন্টিমিটার, এখানে 3, এখানে 4, এখানে 6 হতো, তাহলে এর পরিসীমা কত হতো? 2 যোগ 3 যোগ 4 যোগ 6, 15 মিটার বা সেন্টিমিটার হতো। যদি আরো একটি ত্রিভুজ হতো, এখানে যদি মান দেয়া থাকে 10, 5, 7, তাহলে এর পরিসীমা কত হবে? 5 যোগ 7 যোগ 10 সমান 22। সুতরাং আমরা বুঝলাম যে চতুর্ভুজ, ত্রিভুজ, পঞ্চভুজ যাই হোক না কেন, যে কয়টি ভুজ বা বাহু থাকবে সেই কয়টির যোগফল হবে তার পরিসীমা। সুতরাং আমরা এই যে সমদ্বিবাহু ত্রিভুজটি অঙ্কন করলাম, এটির পরিসীমা হবে এ যোগ বি। অতএব এ যোগ বি সমান, পরিসীমার মান কত দেওয়া আছে? 16। 2a যোগ বি সমান 16। তো এটি আমরা 1 নাম্বার দিয়ে রাখলাম। আবার পরের যে লাইনটি সেটি দেখো তোমরা। এর সমান সমান বাহুর দৈর্ঘ্য, এখানে তোমরা একটু কিছুক্ষণ থামবা। এর সমান সমান বাহুর দৈর্ঘ্য কিসের সমান হবে? ভূমির 5/6 অংশ। তো ভূমি এখানে আমরা বি ধরেছি, তাহলে ভূমি এর 5/6। তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য এ, এটা কিসের সমান হবে? ভূমির 5/6 অংশ। ভূমি ইন্টু 5/6, ভূমি এর মানে গুণ, ভূমি ইন্টু 5/6। তাহলে লেখো আবার এ সমান ভূমি ইন্টু 5/6, তার মানে 5b/6। এটা 2 নাম্বার। তো 2 নাম্বার থেকে এর মান আমরা 1-এ বসাবো। বসায় আমরা একটি মান বার করব, বি এর মান। 2 হতে এর মান 1-এ বসিয়ে 2a প্লাস বি সমান 16, 2 ইন্টু 5b/6 প্লাস বি সমান 16। এখানে আমরা 6 লসাগু করতে পারি, অথবা এখানে কাটাকাটি করে কমাই নিতে পারি। তো 6 যদি লসাগু করি, এখানে কি থাকবে? 5 দুগুণ 10, বি যোগ 6 বি সমান 16।
তো 16b সমান 6 96। তো b সমান 96/16, b সমান 6। অর্থাৎ ভূমির মান আমরা একটা বার করলাম 6। এখন আমরা বি এর মান যদি 2 নম্বরে বসাই তাহলে এ এর মান বাইর হয়ে যাবে। এই সাইডে আমি লিখতেছি বি এর মান 2 এ বসিয়ে, তাহলে 2 নাম্বারটা কই, এই যে এ সমান 5b/6 সমান 5 × 6/6, 6 কেটে গেল, এ সমান 5। তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে বিষয়টি চাচ্ছে এরা ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা সমদ্বিবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল, এই সূত্রটা কি জানি আমরা? সূত্রটা হচ্ছে b/4, অতএব ক্ষেত্রফল b/4 √4a² - b²। এটি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তোমরা সমান সমান বাহু যদি এ হয় এবং অপর বাহু অথবা ভূমি যদি বি হয় তাহলে এই সূত্রের সাথে অ্যাডজাস্ট হবে। যদি তোমরা এই মানটাকে বি ধরো এবং ভূমিকে যদি এ ধরো তাহলে এখানে কিন্তু বির জায়গায় এ হবে, এর জায়গায় বি হবে। এগুলো তোমরা ঠিক করে লিখবা। তাহলে এখানে আমরা মান বসাবো। এখন বি এর মান হচ্ছে 6, 6/4 √4 × এর মান 5, 5² মানে 25, মাইনাস বির মান 6, 6² মানে 36। তাহলে 6/4 √100 - 36, তাহলে 64 সমান 6 × 28 = 64/4, 4 × 2 = 8, 6 × 2 = 12। তাহলে আমরা দেখলাম ক্ষেত্রফল 12 বর্গমিটার। এটা অ্যান্সার। তো তোমরা এই গাণিতিক সমস্যাটি, এখানে আমাদের মূল বিষয় হচ্ছে আমাদের একটু সামান্য আঁকতে হবে। আঁকার পাশাপাশি আমাদের বুঝতে হবে প্রত্যেকটা লাইন, যে এখানে দেখো এরা বলেছে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার। তো আমরা পরিসীমা বিষয়টা আগে আমাদের রিয়ালাইজ করতে হবে। পরিসীমা মানে কি? একটি ত্রিভুজের পরিসীমা অর্থাৎ 3টা বাহুর যোগফল। এ দেখো এ যোগ এ যোগ বি সমান 16, এখানে পরিসীমার মান 16 দেওয়া আছে। তাহলে 2a যোগ b সমান 16, এটা 1 নাম্বার করে রাখলাম। দ্বিতীয় লাইনটি কি বলছে, যে এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ। তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য এ সমান, এই যে এ সমান কি হবে, ভূমির 5/6 অংশ, ভূমি ইন্টু 5/6। অর্থাৎ ভূমিকে আমরা বি ধরেছি, তাহলে 5b/6। এই যে দুইটা নাম্বার আমরা পাইছি, 1 নাম্বার এবং 2 নাম্বার, এই দুইটা থেকে আমরা বিভিন্নভাবে অপনয়ন অথবা প্রতিস্থাপন পদ্ধতির মাধ্যমে আমরা এ এবং বি এর মান নির্ণয় করলাম। এখানে দেখো আমরা প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করে এর মান এবং বি এর মান নির্ণয় করেছি। এই দুইটা মান আমাদের ক্ষেত্রফলের সূত্রে প্রয়োজন হবে। আমরা ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4 √4a² - b²। এখানে আমরা এর মান 5, বি এর মান 6 এখানে বসাই দিলাম। তাহলে একটি রেজাল্টে উপনীত হলাম আমরা, ক্ষেত্রফল হচ্ছে 12 বর্গমিটার। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি তারপরেও না বুঝে থাকো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবা। আমি প্রত্যেকটা প্রশ্ন তোমাদেরকে আবার দেখে সুন্দরভাবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এরপরে যে বিষয়টি 4 দাগ, আমরা আজকে 5 দাগ পর্যন্ত সমাধান করার চেষ্টা করব, দেখি কতটুকু করা যায়। 4 দাগের যে কোশ্চেনটা সেটা একটু তোমরা পড়ো। একটি ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটি 25 সেন্টিমিটার, একটি 27 সেন্টিমিটার, এবং পরিসীমা দেওয়া আছে 84 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো খেয়াল করো, এখানে কিন্তু সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, কোনো স্পেসিফিক কোনো ত্রিভুজের কথা বলা হয়নি। এখানে জাস্ট যে কোনো একটা ত্রিভুজের কথা বলা হয়েছে, তার ক্ষেত্রফল জানতে চাচ্ছে। তো একটি ত্রিভুজের যদি আমরা 3টা বাহু থাকে, পরিসীমা থাকে, তাহলে
ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয়ের একটি সুন্দর সূত্র আমরা শিখব এই গাণিতিক সমস্যাটির মাধ্যমে। তোমরা একটু সুন্দরভাবে লক্ষ্য করো যাতে তোমরা 4, 5 এগুলো সুন্দরভাবে বুঝতে পারো। একটি ত্রিভুজের দুইটি বাহু দেয়া আছে। আমরা ধরে নেই যে ধরি এ সমান 25 সেন্টিমিটার, বি সমান 27 সেন্টিমিটার। অপর একটি বাহু সি সমান, আমাদের অপর বাহুটা কিন্তু জানা নেই এখানে, তবে একটি বিষয়রা উল্লেখ করেছে সেটা হচ্ছে পরিসীমা। আমরা জানি যে পরিসীমা মানে 3টি বাহুর যোগফল। তো 3টা বাহুর যোগফল হচ্ছে 84। এর থেকে যদি 2টা বাহু আমরা বিয়োগ করে দিতে পারি তাহলে বাদবাকি যে একটি বাহু সেটি আমাদের বাইর হয়ে যাবে। তো আমরা এখানে বিয়োগ করে দিচ্ছি। তোমরা বিয়োগ দিয়ে এভাবে লিখতে পারো, আবার যদি তোমরা মনে করো যে 84 থেকে 2টা জাস্ট বিয়োগ হবে এরকম ভাবে দিতে পারো। তো এরকম ভাবে দিলে আমাদের কত মান দাঁড়াচ্ছে? 32। তাহলে আমরা 3টা বাহু পেয়ে গেলাম, সেটা হচ্ছে এর মান 25, বির মান 27, সির মান 32। এখন আমরা ত্রিভুজের যে সূত্রটি সেটি একটু লিখব, তবে তার আগে আমরা পরিসীমা সম্পর্কে একটু জেনে আসি। এস সমান 84/2। এসকে বলা হয় অর্ধ পরিসীমা, অর্থাৎ পরিসীমার অর্ধেক। এটির মান দাঁড়াচ্ছে 42। অতএব ক্ষেত্রফল সমান √s ইন্টু s মাইনাস এ, s মাইনাস বি, s মাইনাস সি। এখানে যদি আমরা s এবং এ বি সি এগুলোর মান বসাই তাহলে নির্ণেয় ক্ষেত্রফল চলে আসবে। এস এর মান হলো 42 মাইনাস এর মান 25 ইন্টু 42 মাইনাস বির মান 27 ইন্টু 42 মাইনাস সির মান 32। তোমরা এটা নিজেরাই ক্যালকুলেশন করতে পারবা। আমি আর একটু দেখিয়ে দেই। 42 ইন্টু আমরা যদি বিয়োগ করি 17 ইন্টু এটা যদি আমরা বিয়োগ করি তাহলে 15 হবে, ইন্টু এটা যদি বিয়োগ করি 10 হবে। তো এগুলো তোমরা গুণ করে নিজেরাই রুট করলে অ্যান্সার চলে আসবে। এখানে খেয়াল করো, এটা গুণ করলে এটা হয়, এটা রুট যদি করো তোমরা তাহলে 327.26 হবে এত বর্গ সেন্টিমিটার। এটা তোমাদের নির্ণেয় ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার, এটা অ্যান্সার হবে। তো তোমরা দেখো এখানে বিশেষ কোনো বড় ধরনের কোনো কিছু করা হয়নি। এখানে শুধুমাত্র একটি ক্ষেত্রফল, একটি স্বাভাবিক যে কোনো একটি ত্রিভুজের ক্ষেত্রফল যদি এটা দিয়ে তোমরা হিসাব করো তাহলে উত্তর একই আসবে। যদি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রেও এই সূত্র অ্যাপ্লাই করো তাহলে তোমরা মান একই পাবা। এটা যে কোনো একটি ত্রিভুজের ক্ষেত্রফল যার 3টা বাহু দেয়া আছে। তো সেক্ষেত্রে দেখো √s ইন্টু s মাইনাস এ, s মাইনাস বি, s মাইনাস সি। এখানে আমরা s তাহলে কি জিনিস? অর্ধ পরিসীমা, অর্থাৎ পরিসীমার অর্ধেক s। তাহলে হলো 42। এর মান আমরা একটা ধরে নিলাম, বির মান একটা, সির মান আরেকটা। যদি তোমরা বি যদি তোমরা 25 ধরতে, এ 27 ধরতে কোনো অসুবিধা ছিল না, যে কোনো একটাকে ধরা যাবে, কোনো সমস্যা নেই। তো এভাবে তোমরা গাণিতিক সমস্যাটি সমাধান করতে পারবা। এরপরে যে কোশ্চেনটি আছে সেটি হচ্ছে আমাদের 16.1 5 দাগ। আমরা এ পর্যন্ত আজকে সমাধান করব। 5 দাগের যে প্রশ্নটি সেটি হলো, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়।
ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। প্রথমে আমরা একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করি। যে ত্রিভুজের 3টা বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। ধরে নাও এটি একটি সমবাহু ত্রিভুজ, এর প্রত্যেকটি বাহু সমান। আমরা ধরে নিলাম প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য এ। এখন যদি একে 2 মিটার বাড়িয়ে দেই প্রত্যেকটা বাহু, তাহলে কিরকম একটা চিত্র হবে তোমরা দেখো। এখানে 2 বাড়ালাম, এইখানে 2 বাড়িয়ে দিলাম, এইখানে আমরা যোগ করে দিলাম, তাহলে এটা 2, এটা 2, এখানে এটা হবে a যোগ 2। তাহলে ধরি, এখানে লিখবা ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান a মিটার। ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a মিটার। অতএব ক্ষেত্রফল, আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের একটি ছোট সূত্র আছে, সেটি আমাদের জানা প্রয়োজন। সেটি হচ্ছে √3a²/4, যখন বাহুর দৈর্ঘ্য a। আচ্ছা, আমরা এখন 2 মিটার করে যদি প্রত্যেকটা বাহুকে বাড়াই, তাহলে বাহুর দৈর্ঘ্যটা কত হবে? 2 মিটার বাড়ালে বাহুর দৈর্ঘ্য সমান a + 2 মিটার। তাহলে 2 মিটার বাড়ালে দৈর্ঘ্য হবে a + 2। অতএব ক্ষেত্রফল কত হবে? √3a + 2 তার হোল স্কয়ার আপন 4। যেহেতু এখন বাহুর দৈর্ঘ্য a + 2, সুতরাং √3 × বাহুর স্কয়ার অর্থাৎ a + 2 হোল স্কয়ার আপন 4। তোমরা দেখো 2 মিটার বাড়ানোর পরে যে ক্ষেত্রফলটি হচ্ছে আর পূর্বে যেটি ছিল তাদের ভিতরে ব্যবধান হবে, এখানে বইতে দেওয়া আছে 6√3। অর্থাৎ আগে যা ছিল এখন যদি 2 করে বাড়াই তবে ক্ষেত্রফল 6√3 বেড়ে যায়। তাহলে এই দুইটার পার্থক্য হবে, এই দুই ক্ষেত্রফলের পার্থক্য হবে 6√3। আমরা সমীকরণটা লিখছি। অতএব বড়টি আগে লিখব, √3a + 2 হোল স্কয়ার আপন 4 মাইনাস √3a² আপন 4 সমান 6√3। তো এখন √3/4 আমরা এই দুইটার থেকে কমন নিব। তাহলে এটা a + b হোল স্কয়ার সূত্রে আমরা কি ভাঙতে পারবো? এখানে দেখো a² + 4a + 4। আচ্ছা, √3/4 কমন নিয়েছিলাম, তাহলে এখান থেকে যদি এটা বাইরে চলে আসে তাহলে শুধু থাকবে কত? a² মাইনাস a² সমান 6√3। আচ্ছা, তাহলে a² কেটে গেল, এর ভিতরে থাকবে 4a + 4 সমান 4। এই যে কোনাকুনি গুণ হয়ে গেল, 4 × 6 × √3, এই √3 নিচে চলে আসবে, √3 কাটাকাটি হলে 424। তাহলে 4a সমান 24 - 4 সমান 20, a সমান 20/4 সমান 5। সুতরাং ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 5 মিটার। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হলো কত? 5 মিটার। তো তোমরা একটু আবারও বলি আমি বিষয়টা। আমরা ধরে নিছিলাম যে ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a মিটার। যদি বাহুর দৈর্ঘ্য a হয় তাহলে ক্ষেত্রফল হবে √3a²/4। এখন বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে বেড়ে যাচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, তাহলে বাহুর দৈর্ঘ্য কত হলো? a + 2 মিটার। তাহলে এখন ক্ষেত্রফল কত হবে? √3a + 2 হোল স্কয়ার আপন 4। তাহলে দেখো বড় ক্ষেত্রফল মাইনাস ছোট ক্ষেত্রফল সমান যতটুক বেড়ে গেছে সেটুকু, অর্থাৎ 6√3। 6√3 ক্ষেত্রফল বেড়ে গেছে। তাহলে এখান থেকে √3/4 কমন নিলাম, এটা সূত্র আমরা লিখলাম a + 2 হোল স্কয়ারের সূত্র এই যে এটা, মাইনাস এখানে a² থাকে লিখলাম সমান 6√3। আমরা 4 এই যে কোনাকুনি গুণ হয়ে গেল, √3 ভাগ হয়ে গেল, নিচে চলে আসলো, তাহলে 424। 4a সমান 24 - 4 মানে 20, a সমান 5 মিটার।
তাহলে নির্ণেয় বাহুর দৈর্ঘ্য 5 মিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 2 থেকে 5 পর্যন্ত যে গাণিতিক সমস্যাগুলো আমরা এখানে দেখালাম, যদি তোমাদের কোনো সমস্যা মনে হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবা। পুনরায় আবার গাণিতিক সমস্যাটি অনলাইন ক্লাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।